নামাজের ভিতর নেতা রসুলকে মানে, কিন্তু নামাজের বাহিরে, মসজিদের বাহিরে, রাজনীতির ময়দানে রসুলকে নেতা মানতে চায় না। তারাই হচ্ছে মুনাফিক। যারা রসুলকে সমাজে, রাষ্ট্রে রসুলকে যারা নেতা মানতে চায় না, তারা হচ্ছে সুস্পষ্ট মুনাফিক। আর এই মুনাফিকদের জন্য জায়গা রয়েছে জাহান্নাম। ওরা নামাজ পড়বে, ওরা রোজাও করবে, ওরা হজ করবে, ওরা জাকাতও দিবে, কিন্তু রসুলকে, রাজনীতির ময়দানে রসুলকে নেতা হিসেবে মানতে চায় না। এরাই হচ্ছে মুনাফিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অগণিত নবী রসুল প্রেরণ করেছেন। নবী রসুল যে কত আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী পাঠানোর লক্ষ্য কি, উদ্দেশ্য কি এই পৃথিবীর বুকে? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বুকে নবী এবং রসুল প্রেরণের আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষগুলিকে সঠিক পথ দেখানোর জন্য, সত্য পথ, সুপথ, জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্যই আমি এই পৃথিবীর বুকে অগণিত নবী রসুল প্রেরণ করেছি। যেখানে অসংখ্য বাঁকা পথ, সেখানে সত্য পথ দেখানোর জন্যই নবী ইলেকশনও হয় না। ইলেকশনও হয় নাকি? নবী সিলেকশন, আর সিলেকশন করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৭৩। ওরা রসুলকে জননেতা মানতে চায় না, নিজেরা জননেতা প্রকাশ করে, কিন্তু রসুলকে জননেতা মানতে চায় না। সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত, রসুল যে জননেতা, আল্লাহ সেটা বলে দিচ্ছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া কানু লানা আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীদেরকে পৃথিবীর মানুষদের জন্য জননেতা বানিয়েছি। নবীরা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ, সুপথ, সত্যের পথ দেখাতো। সমস্ত নবীরা মানুষদেরকে সত্যের পথ, সুপথ দেখাতো। নেক কাজ করত, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত দেওয়ার জন্য আমি আল্লাহ তাদের কাছে ওহী পাঠিয়েছি। এই কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী, ওহী পাঠিয়েছি। আর রসুলরা সর্বত্রই আমার আনুগত্য করত। নবীরা কার আনুগত্য করত? আল্লাহর আনুগত্য করত। সম্মানিত উপস্থিতি, তো রবিউল আউয়াল মাস, আমরা যখন আমাদের মাঝে রবিউল আউয়াল মাস যখন পৌঁছে, আমরা রসুলের মহব্বতে, যারা আপনার এদেশে মাছ ভান্ডারি রয়েছে, আছে কিনা? আছে কিনা? আপনারা চেনেন না তাদের? মাছ ভান্ডারি, তারপরে যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, সুন্নি বলে নিজেদেরকে দাবি করে, এই ধরনের কিছু যারা রয়েছে, তারা রসুলের খুব অতি ভক্ত। কি ভক্ত? অতি ভক্ত, মানে ভক্তের ওপর অতি ভক্ত। বুঝতে পারতেছেন তো? মানে আমাদের থেকে ওরা বেশি অতি ভক্ত, বেশি ভক্ত ওদের। তো ওরা এই রবিউল আউয়াল মাস যখন আসে, তখন রসুলের মহব্বতে মনকে মন লাড্ডু, জিলাপি, রসুলের মহব্বতে, হে রসুল আপনাকে এত মহব্বত করি, বাজারের সব মিষ্টি আমরা শেষ করে দিয়েছি। এটা কি রসুলের মহব্বত? এটা কি রসুল মহব্বত? রসুল কি আমাদের জন্য নিয়ে এসেছেন? আমার হাতে এটা কি? রসুল এটা নিয়ে এসেছেন। অনেক কথা রয়েছে ইনশাআল্লাহ। রসুল কোরআন নিয়ে এসেছেন,
রসুলের মোহাব্বত করা মানে কি? মান আহাব্বা সুন্নতি, আল্লাহর হাবিব বলেন যে আমাকে মোহাব্বত করলো, আমার সুন্নতকে যে মোহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই মোহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমি রসুল তাদের সঙ্গে আমার জান্নাত হবে। আমি রসুল আমার সঙ্গে ওই সমস্ত উম্মতদের জান্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রসুলের সুন্নতকে মহব্বত করলো তারা রসুলকেই মহব্বত করলো, আর যারা রসুলকে মহব্বত করলো তাদের জান্নাত রসুলের সঙ্গে হবে। তা আমরা কি রসুলকে মহব্বত করব খালি রসুলের দাড়ি রাখা সুন্নত, কদু খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, চোখে সুরমা লাগানো সুন্নত, আতর ব্যবহার করা সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, দুপুরে খাবারের পর কায়লুলা করা সুন্নত, এই সুন্নতগুলো খালি কি পালন করব, না রসুলের জীবনের আরো সুন্নত রয়েছে? রসুল সমাজ সংস্কার করেছিলেন না করেছিলেন না? রসুল তো নবুয়ত পাওয়ার আগেই 17 বছর বয়সে হিলফুল ফজুল যুবক বয়সে, তরুণ বয়সে একটি সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম কি? হিলফুল ফজুল। তো নবুয়ত তো পান নাই তখন, 17 বছর, 16 বছর, 15 বছরের যুবক সেই বয়সেই হিলফুল ফজুল গঠন করলেন। তো রসুলের সহজ সুন্নতগুলি আমরা পালন করি, কি বলেন ঠিক কিনা? কিন্তু দাঁত ভাঙ্গা সুন্নত, ওদের ময়দানে হেলমেট মাথায় ছিল, কপালের ভেতর হেলমেট ঢুকে গেল, এই সুন্নত কোথায়? রসুল যে জীবনে 27টি জিহাদ করেছেন, এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিক রসুলের জিহাদের অংশকে জঙ্গিবাদ বলে বলতো তারা। কথা বলেন ঠিক কিনা? একটা কোরআনের তাফসির যদি হাতে থাকতো বলতো জঙ্গি, একটা হাদিস যদি থাকতো হাতে জঙ্গি। 10 জন মুসলমান এক জায়গায় বসে কোরআন খুলে কোরআনের তর্জমা করতেছে, আর 10 জন বসে থেকে শ্রবণ করতেছে। কোনো বাসায় বা মসজিদে পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বলতো যে সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক চলতেছে, নাশকতা চলতেছে, জঙ্গিদের বৈঠক চলতেছে। এই 16টি বছর এই পরিস্থিতি করেছিল, আপনারা কি ভুলে গেছেন নাকি? সম্মানিত উপস্থিতি, তাহলে রসুলের এই জিহাদ অংশকে যারা অমান্য, অস্বীকার এবং তাচ্ছিল্য এবং জিহাদকে যারা জঙ্গির সঙ্গে তুলনা করবে তারা মুনাফিক। তারা কি? তারা মুনাফিক। এই ধরনের মুসলমানও নামধারী, তারা দাবি করে রসুলের উম্মত। তো রসুলের সুন্নত সহজগুলি পালন করা খুব সহজ, মিসাক করা সুন্নত। কিন্তু উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেল, এই কঠিন সুন্নত নামাজি অনেক মুসল্লি রয়েছে এটা মানতেই চায় না। কথা বলে ঠিক কিনা? লোহার টুপি রসুলের মাথায় ছিল, সেই টুপিটা ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। সেই সুন্নতটা কোথায়? জিহাদের সুন্নত কোথায়? রসুল যে আমলগুলি করেছে প্রত্যেকটি আমল করতে হবে। তাহলে রসুলকে, নবীদেরকে আল্লাহ জননেতা করে পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবীরাই ছিল জননেতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমি এক একজন নবীকে এক এক এলাকার জন্য, এক এক গোত্রের জন্য, এক এক কওমের জন্য আমি প্রেরণ করেছি। সূরা আরাফের 59 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহকে আমি তার জাতির জন্য, তার কওমের জন্য প্রেরণ করেছি। তিনি মানুষদেরকে গিয়ে কি বলছে? আনিবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। আমরা মুসলমান আল্লাহর গোলামি করতেছি না শয়তানের গোলামি করতেছি? আমরা শয়তানের গোলামে দিয়েই তো আমাদের জীবন ভরপুর করে দিয়েছি, জীবনটা বরবাদ করে দিচ্ছি, জীবনটা নষ্ট করে দিচ্ছি।
কেউ গোলামি করলেও 50-50 গোলামি করি আল্লাহর। যেটুকু আমার সুবিধা হয় সেইটুকু আমি আল্লাহর গোলামি করি, আর বাকিটা সম্পূর্ণ শয়তানের গোলামি করি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে নূহকে আমি প্রেরণ করছি, আর তিনি তার জাতির কাছে কোন নবী নিজের দিকে ডাকেন নাই। নিজের দিকে ডেকেছেন? নিজের দলের দিকে ডেকেছেন? আজকের বাংলাদেশের সমস্ত নেতাগুলি নিজের দিকে, নিজের বাবার দিকে, নিজের স্বামীর দিকে, নিজের দলের দিকে ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীরা তো নিজের দিকে ডাকেন নাই। নবীরা তো নিজের দিকে ডাকেন নাই। সূরা আহজাবের 44, 45, 46, 47 আয়াতগুলি দেখবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, তারা আল্লাহর দিকে ডাকছেন। নবী, আমার রাসূল আল্লাহর দিকে ডাকছেন। সমস্ত নবীরা আল্লাহর দিকে ডাকছেন। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ তো তিনি একজন। ইলাহ কয়জন হয়? ইলাহ একজন। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, রব নাই, উপাস্য নাই। তিনি একজন ইলাহ। ওই এক আল্লাহর গোলামি করো। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীদের জন্য আল্লাহ পাক বলেন শুআইব আলাইহিস সালাম একজন নবী, তাকে প্রেরণ করেছি। তিনিও বলছেন আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। না কি শুআইব আলাইহিস সালাম বলছে যে আমার গোলামি করো? ভাই কথা বলতেছেন না কেন? শুআইব আলাইহিস সালাম কি বলছেন আমি শুআইব আমার গোলামি করো? তা আপনি আপনার দলের দিকে ডাকেন কেন? আপনি আপনার দলের দিকে ডাকেন কেন? আপনার দলে কি কোরআন আছে? আপনার দলে কি হাদিস আছে? আপনি কি জন্য মানুষকে ডাকতেছেন? আর বাঙালি এত বোকা, মুসলমান এত বোকা, যার কাছে কোরআন নাই, হাদিস নাই, তার দলে মানুষ ঘিরতেছে। আর ভুলের ভিতর থাকেন না। যে নেতা মঞ্চে কোরআন নিয়ে, কোরআন যদি হাতে নাও থাকে, অনর্গল যে নেতা মঞ্চে কোরআন থেকে কথা বলবে সেই নেতার আনুগত্য করবেন। কিন্তু যে নেতা মঞ্চে কোরআন নাই, মুখে কোরআন নাই, কোরআন বলতেই পারে না, ওই নেতার ডাকে সাড়া দেওয়া যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। তারপরও যদি ওই নেতার ওই দলে যদি যান, আপনার আখেরাত বরবাদ। দুনিয়ার জীবন আপনার হয়তো কিছু কামিয়াবি, কিছু লাভ আছে, সফলতা আছে, কিন্তু আখেরাতে আপনার কোনো কামিয়াবি নাই, সম্পূর্ণই বিফলতা। আপনার জীবন সম্পূর্ণ খসারা, ক্ষতিগ্রস্ত। আমরা মুসলমান, পৃথিবীতে দল দুইটি থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত দুটি দল। কয়টি দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, একমাত্র আল্লাহর দলটাই বিজয় লাভ করবে। আখেরাতে আল্লাহর দলটাই সফলতা লাভ করবে। আল্লাহর দলের সঙ্গে যারা লেগেছিল তারাই সফলতা লাভ করবে, আর আল্লাহর দলের বাহিরে যারা ছিল তারা বিফলতা লাভ করবে, তাদের জীবনটা হবে ধ্বংস। হিজবুল্লাহ আল্লাহর দল, দ্যাট ইজ হিজবুশ শয়তান, শয়তানের দল। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত এই দুটি দলই রয়েছে। একটা আল্লাহর দল, যারা মুসলমান তারা সবাই আল্লাহর দল, আর যারা মুসলমানের বাহিরে তারা সব শয়তানের দলে রয়েছে। কথা আল্লাহ পরিষ্কার করে দিয়েছে, আমি পরিষ্কার করতেছি না, আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ এই কোরআনে আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, এগুলি কার কথা? সব আল্লাহর কথা। আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। সুতরাং আল্লাহর দল যারা করে তারা, তাদের কাছে কোরআন থাকবে, তাদের মিছিলের স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর যারা আল্লাহর দল করে না, তাদের জীবনে জিন্দিগিতে এক একটা রাজনৈতিক দলের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে। আমি আমার এই ক্ষুদ্র বয়সে কোনোদিন আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী, মোস্তফা এই স্লোগান তাদের দলে,
তাদের রাজনৈতিক জনসভায় মিছিল মিটিংয়ে কোনোদিন আমি শুনি নাই। আপনারা শুনছেন নাকি? তারা নারাই তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা দেয় না। মুসলমান যারা তারা এই স্লোগান দেয়, কিন্তু মুসলমান যারা নয় তারা এই স্লোগান দিতে চায় না, এবং এই স্লোগানকে তারা লাইক করে না, পছন্দ করে না। কি বলেন ঠিক কিনা? পছন্দ করে না দেখে তো দেয় না। এজন্য দল দুইটি, একটি আল্লাহর দল আর একটি শয়তানের দল। সূরা নিসায় আসেন ৭৪ অথবা ৭৫ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু যারা নাকি ঈমানদার, ইউকাতিলুনা তারা সংগ্রাম করে, তারা দল করে, তারা লড়াই করে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর দল করে। ক্লিয়ার? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা নাকি কাফের তারাই কেবল তগুতের দল করে। তারা কোন দল করে? শয়তানের দল করে, তগুতের দল করে। তগুত কি শব্দ? তগুত আরবি শব্দ। এক সময় আমি এই মসজিদে তগুতের উপর খুতবা দিয়েছি। তগুত ওই শক্তিকে বলা হয় যে নিজে আল্লাহকে মানে না, অপরকেও আল্লাহকে মানতে দেয় না, যে নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন মানতে দেয় না, তাকেই বলা হয় তগুত। সম্মানিত উপস্থিতি, নবীরা সবাই ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জননেতা। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীদের জন্য শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছি। ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। তিনি গিয়া কি দাওয়াত দিয়েছেন, আনিবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়র, তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সমস্ত নবীরাই দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে। কার দিকে দাওয়াত দিয়েছেন? আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। সুতরাং পৃথিবীর জমিনে যে নেতা বলবে আমার দল নয়, আল্লাহর দলের তুমি দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, ওটাই সঠিক দল। ওটা কি? ওটাই মুসলমানদের সঠিক দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে এক এক নবীকে এক এক অঞ্চলের জন্য, গোত্রের জন্য, জাতির জন্য আমি প্রেরণ করেছি। কিন্তু আমার আপনার নবী, তিনি কোনো অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক, কম ভিত্তিক, গোত্র ভিত্তিক, জাতি ভিত্তিক রসুল ছিলেন নাকি? সেটা আল্লাহ কোরআনে বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত মানব মণ্ডলীর জন্য, সমস্ত বিশ্ব জাহানের জন্য, আপনি সকলের জন্য রাসূল। কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি বলে দিন আমি পৃথিবীর সকল মানব মণ্ডলীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হিসেবে এসেছি। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন রাসূল হিসেবে। তিনি শুধু মানুষের নবী নন, মানব দানব, জিন ইনসান, তরুলতা, জীবজন্তু, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু আমরা দেখতে পাই না, তিনি সকলের জন্য নবী। সকলের জন্য তিনি নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেমন সূরা ফাতিহার ভেতর আমরা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অনেকে পড়ছেন অনেকে পড়েন নাই। আল্লাহর কালামের থেকে কি মজার কোনো জিনিস মোমেনের জন্য আছে নাকি? একমাত্র মোমেনের জন্য প্রশান্তি আল্লাহর কালাম। আর মুনাফিকের জন্য গান বাজনা, নাচ, অশ্লীলতা, বেহাপানা, নগ্নতা, শয়তানি, বদমাইশি, এটাই পরীক্ষিত, এটাই প্রমাণিত। মোমেন কখনো গান পছন্দ করবে না, মুনাফিক গান পছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেমন সমগ্র জাহানের জন্য, সমগ্র বিশ্বের জন্য আমি যেমন আল্লাহ, আমার হাবিব তেমন সমগ্র বিশ্বের জন্য রাসূল। যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আল্লাহ পাক বলেন আমি আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি আপনাকে বিশ্ববাসীর জন্য। কি বলতেছেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যেমন বিশ্ব জাহানের জন্য, আপনি রসুল তেমন বিশ্ব জাহানের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেমন বিশ্ব জাহানের জন্য আল্লাহ, রসুল তেমন বিশ্ব জাহানের জন্য। আল্লাহ শুধু রব্বুল মুসলিমিন বলতে পারতেন, বলছেন নাকি? সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র বিশ্বজাহানের জন্য আমি তোমাদের রব। এখানে রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি রব সকলের জন্য। রসুল তেমন সকলের জন্য রহমত, আল্লাহ তেনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জাহানের জন্য আমি আমার রসুলকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি ইমানদার মুমিনদের জন্য রহমত, কাফেরের জন্য কি? কাফেরের জন্যও রহমত। সুবহানাল্লাহ বলবেন না? তাফসিরে তাবারিতে এসেছে, ইমাম তাবারি তিনি এই তাফসিরে উল্লেখ করছেন আল্লাহ রব্বুল আলামিন রসুলকে ইমানদারদের, এই আয়াতের ব্যাখ্যা, ইমানদারদের জন্য আল্লাহ তার রসুলকে রহমত করে প্রেরণ করেছেন। রসুলের ওপর আনিত একখানা কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। ইমানদাররা রসুলকে তো মেনে নিবে এবং এই কিতাব কেউ মেনে নিবে, এজন্য রহমত। আর কাফেরদের জন্য রসুল রহমত কি করে হয়, কিভাবে? কাফেরদের জন্য রহমত যে অন্যান্য নবীদের সময় যারা কাফের ছিল, নবীদের সঙ্গে যারা দুশমনি করেছে, নবীদেরকে যারা কষ্ট দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নগদ ডাইরেক্ট আযাব এবং গজব তাদের ওপর, কাফেরদের ওপর আযাব এবং গজব নাজিল করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমাদের রসুলের মহব্বতে উম্মত হওয়ার কারণে নগদ আল্লাহ তাআলা জালেমদের ওপর ডাইরেক্ট আযাব এবং গজব দেন না। এটাই হচ্ছে রহমত, এটাই রহমত। যে ধরনের পাপ, যে ধরনের আপনার গুনাহের কাজ হয়, আল্লাহ যদি খালি ধরে বসেন তাহলে কাফেররা এক ঢোক পানি পান করতে পারবে না। এটাই হচ্ছে রসুল কাফেরদের জন্য রহমত। সম্মানিত উপস্থিতি, আমরা সামনের দিকে আলোচনায় যাই। রবিউল আউয়াল মাস, মানুষ মারা গেছে আজ থেকে কমপক্ষে 60-70 বৎসর আগে বা 50 বৎসর আগে, এখনো তার জন্মবার্ষিকী পালন করা হয়, হয় কি হয় না? মানুষ মারা গেছে, এখনো তার ম্যারেজ ডে পালন হয়। অথচ বিশ্বনবীর জীবনী আলোচনা হয় না। বিশ্বনবী এই রবিউল আউয়াল মাসে তিনি পৃথিবীর বুকে তাশরীফ এনেছেন। কয়জন মুসলমান আমরা রসুলকে রবিউল আউয়াল মাসে স্মরণ করতেছি, তার আদর্শ, তার সুন্নাহ কতটুকু আমরা আমল করতেছি এবং রসুলের সুন্নতকে কতটুকু মহাব্বত করতেছি, এই রবিউল আউয়াল মাসে কতটুকু রসুলের জীবনে আলোচনা চলতেছে, সিরাত চলতেছে, করা হচ্ছে, আমরা কতটুকু কি করি এই মাসে? আমরা মোটেই একেবারে রবিউল আউয়াল মাস রসুলের জন্মের মাস, তারপরে রসুলের জীবনী থেকে আলোচনা নিজেরাও করতেছি না, বা আমরা যে হাদিসগুলি খুলে পড়ব সেটাও নিজেরা করতেছি না। যেখানে আলোচনা হচ্ছে সেখানে আমরা যে অ্যাটেন্ড করতেছি, সেই আলোচনাটা আমরা শুনে উপকৃত হব, সেখানেও আমরা অ্যাটেন্ড করতেছি না। কি বলেন, ঠিক কিনা? রসুলের মহব্বত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর সুন্নাহ
মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ডাইরেক্ট কোরআন সূরা নিসা আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন? এই কোরআনটা রসুল নিয়ে এসেছেন তোমাদের জন্য, তোমরা গ্রহণ করে নাও, আল্লাহ বলতেছেন। আর যা তোমাদেরকে নিষেধ করে, বর্জন করতে বলে, সেটি তোমরা বর্জন করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকে আলোচনার বিষয়ের যেখানে রয়েছে সেখানে ফিরে যাচ্ছি। আপনাদের স্মরণ রয়েছে তো না? মুমিনের গুণ স্মরণ আছে না? মুমিনের গুণ, ইনশাআল্লাহ সেই আলোচনায় আমরা যাচ্ছি। যেহেতু রবিউল আউয়াল মাস, আজকে প্রথম জুমা, এজন্য কিছু রসুলের জীবনী থেকে যৎকিঞ্চিত আলোচনা করা হলো, যেটুকু আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। গত জুমায় মুমিনের গুণ সম্পর্কে গুণানুগুণ আলোচনা করা হয়েছিল। ইনশাআল্লাহ আজকেও মুমিনের গুণাগুলি আমরা আলোচনায় আসছি। আমরা সকলেই মনোযোগ সহকারে কোরআনকে আমরা শ্রবণ করি। সূরা মুমিনুনের 1 থেকে আপনার 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত। মুমিন কারা হবে, মুমিনের স্বভাব আখলাক, মুমিনের চরিত্র, মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণ, মুমিনের কথাবার্তা, মুমিনের চলাফেরা কেমন হবে, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন না বলেন নাই? আমি সামনে আলোচনায় করলেই আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা আলোচনায় আসি। সূরা মুমিনের 1 নম্বর আয়াত, 18 নম্বর পারার শুরু, 18 নম্বর পারার শুরু 1 নম্বর আয়াত। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় ওই সকল মুমিনরা সফল লাভ করবে। আয়াতের হেডলাইন শুরুতে আল্লাহ বলতেছেন কারা সফলতা লাভ করবে। 2 নম্বর 3 নম্বর 11 নম্বর পর্যন্ত আমরা যখন শুনবো তারা মুমিন কারা, আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় ওই সকল মুমিনগণ সফলতা লাভ করবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খাঁটি মনে একাগ্রতার সাথে বিনয়ীভাবে ভীতি সহকারে নামাজ আদায় করে। আমরা নামাজ আদায় করি, মোবাইল, স্মার্ট মোবাইল আমরা সামনে রাখি, এখন কিছুক্ষণ পর কল আসতেছে, সাইলেন্ট করা আছে কিন্তু আলো জ্বলতেছে। নামাজি লোকের যেনার মোবাইল তেনার মনোযোগ না গেলেও ডান বামে যিনি আছে তেনার মনোযোগটা ওই মোবাইলের উপর চলে যাচ্ছে। এরপরে মোবাইল আমরা সাইলেন্ট করি না, এই তো আমাদের মনোযোগ। যারা খাঁটি মনে একাগ্রতার সাথে বিনয়ীভাবে ভীতি সহকারে নামাজ আদায় করে, এটা হচ্ছে মুমিনের গুণ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা অনর্থক নিষ্ফল কথা ও কাজ থেকে বিরত থাকে। বাজে কথা বলবে না, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলবে না। একটি ওয়াকিয়া বলছি, আল্লাহর এক বুজুর্গ ওলি, আল্লাহর এক বুজুর্গ ওলি, তিনি ওই বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে যাচ্ছেন। তা এখন তার সাথে তার এক ভক্ত ছিল। ভক্তটা ওই মাছ হাতে, আল্লাহর ওলি যাচ্ছেন, তো লোকেরা জিজ্ঞাসা করে, আজও ওই অভ্যেসটা আছে, আপনি একখানা বড় ইলিশ হাতে করে নিয়ে যাবেন, বড় কাতলা মাছ, রুই মাছ, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, এই মাছগুলি যখন হাতে করে নিয়ে যাবেন, মানুষের একটা অভ্যাস আছে, কিউরিসিটি আছে, এই মাছটার দাম কত হলো ভাই, এই মাছটার দাম কত হলো ভাই, বারবার জিজ্ঞাসা করবি। কোরবানির সময় গরু, ওই লোক বিরক্ত হয়ে ওর মুখ ব্যথা করতেছে, এত আর বলা যায় না, এই একটা স্বভাব আমাদের আছে। তো আল্লাহর ওলি দেখলো যে আমার তো জেকের, আমার আল্লাহর স্মরণ থেকে আমাকে গাফিল করে দিচ্ছে। তখন আল্লাহর ওলি বলল তার মুরিদকে, তার ভক্তকে,
যে তুমি এই মাঝখান এই আমার এই চাদর বা রুমাল বা আমার এই কাপড়ের ভিতর তুমি ঢেকে নাও। তখন ঢেকে নিল। আল্লাহর ওলি বলতেছেন, আমার বড় ভয় হলো আমি তো আল্লাহর স্মরণে জিকির করতেছি, কলবে জিকির চালু জারি রয়েছে। একবার জিকির হয় একবার 2 আনা মাছের দাম, একবার জিকির হয় আর একবার 2 আনা মাছের দাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধরে বসে, আল্লাহর ওলি তোমার আমল নামার ভেতর দেখা যায় আল্লাহু আল্লাহু জিকির, আবার 2 আনা, আবার জিকির, আবার 2 আনা। কত বড় জ্ঞানী মানুষ! আল্লাহর ওলি এই চিন্তা করে মাছটাকে ঢেকে নিলেন যাতে করে তার কলবে জিকিরের কোনো বিঘ্নতা না হয়। সুবহানাল্লাহ। একটি উদাহরণ বললাম, যারা বেহুদা অনর্থক নিষ্ফল কথা ও কাজ থেকে বিরত থাকে, 4 স্টলে বসে, রেস্টুরেন্টে বসে, হোটেলে বসে আমাদের স্বভাব রয়েছে, মালিক বলতেও পারে না কিছু, চা খাওয়া হয়ে গেছে, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে এমন আড্ডা দিচ্ছে, মালিক বলতেও পারতেছে না যে আপনার তো খাওয়া হয়ে গেছে, উঠে যান। আর একটা কাস্টমার ওখানে বসে, এর নাম হচ্ছে মোমেন। মোমেন অযথা সময় নষ্ট করবে না, আর একজনের কষ্ট দিবে না, চোখ কান খোলা রাখতে হবে, আমার খাওয়ার শেষ, আমি ওই স্থান ত্যাগ করব। কথা বলা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আসেন 4 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা হিসাব করে যাকাত প্রদান করে। যাকাত হয়েছে এবার 5 লাখ 10 লাখ, সাহেব যাকাত দিল মাত্র 5000, যাকাত দেওয়া লাগবে 5 লাখ, ও যাকাত দিল 5000। আল্লাহ বলতেছেন যে যারা হিসাব করে যাকাত প্রদান করবে, যাকাত শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, হাজারে কত? 1025 টাকা। এইভাবে তোমার যে কত লাখ টাকা রয়েছে না কোটি টাকা রয়েছে, তার যাকাত হিসাব করে, যাকাত হিসাব করে প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজ নিজ লজ্জাস্থানের হেফাজত করে। মোমেন কারা? আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? শোনার পরে সামি'না ওয়া আতা'না, যা শুনলাম আল্লাহর কালাম, আমরা সেটা মেনে নিব। কি বলেন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ মেনে চলবো। মুমিনের গুণগুলি, মুমিনের কোয়ালিটিগুলি বর্ণনা করা হচ্ছে সূরা আল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজ নিজ লজ্জাস্থানের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন। যারা নিজেদের স্ত্রী ও দাস ও দাসী ছাড়া অন্য কারোর সাথে যৌন সঙ্গম করে না। এক সময় দাস দাসীর সঙ্গে যৌন সঙ্গম করত, কোরআন যে যুগে নাজেল হয় সেই যুগের কথা। যারা নিজেদের স্ত্রী ও দাসী ছাড়া অন্য কারোর সাথে যৌন সঙ্গম করে না। আমাদের দেশেও এক সময় কাজের মেয়েদের সঙ্গে সাহেবের ছেলে, বুঝতেছেন তো, এই অবস্থা ছিল আমাদের দেশে। আলহামদুলিল্লাহ এখন আর কাজের মেয়ে পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কাজের মেয়ে আর সাহেবের স্ত্রীকে এখন সব কাজ করতে হবে। কি বলো ঠিক কিনা? এরপরে নির্যাতন, দৈহিক, শারীরিক, মানসিক টর্চারিং নির্যাতন কাজের মেয়েদের ওপর করতে এক সময়। কি বলো ঠিক কিনা? সেজন্য কাজের মেয়ে আর কোনো বাসায় পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বর আয়াত, ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা নিজেদের স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে যৌন সঙ্গম করে, তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। والذين هم لأماناتهم وعهدهم راعون। যারা আমানত রক্ষা করে, অর্থাৎ হকদারের হক বুঝে দেয়, এবং ওয়াদা রক্ষা করে, অর্থাৎ কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে তা পালন করে। 9 নম্বর, والذين هم على صلواتهم
ইউহাফিজুন, যারা নিজ নিজ নামাজের হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের ভেতর এই যে আপনার 8 নম্বর 9 নম্বর আয়াত পর্যন্ত যে গুণগুলি বলা হয়েছে, আল্লাহ বলতেছেন 10 নম্বরে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে জান্নাতের ওয়ারিস, এরাই হচ্ছে বেহেশতের উত্তরাধিকারী, অর্থাৎ এরাই বেহেশতের ওয়ারিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা সর্বোত্তম জান্নাত তথা জান্নাতুল ফিরদাউস এর অধিকারী। সুবহানাল্লাহ। জান্নাতের সর্বোত্তম যে জান্নাত, সে জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতে নবীরা থাকবেন। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, এই জান্নাতে তারা কতকাল থাকবে? সেখানে তারা চিরকাল মহা শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনের গুণ। এবার সূরা ফুরকানের 63 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, দয়াময় মহান আল্লাহ তাআলার মুমিন বান্দা, প্রিয় বান্দা তারাই যারা নম্র, ভদ্র তথা বিনয়ীভাবে আল্লাহর জমিনে চলাফেরা করে, অর্থাৎ ভালোভাবে জীবনযাপন করে, এবং ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী জাহেল তথা মূর্খ লোকেরা তাদের গালমন্দ করলে বা অযাচিত তর্ক করলে মুমিন বান্দা শান্তিপূর্ণ উপায়ে এড়িয়ে চলে, অর্থাৎ মুমিন বান্দা অযথা কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, তারা রাত জেগে আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে থাকে, সেজদা করে। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা রাত্র জাগ্রত থাকিয়া জাগিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে তারা সেজদায় দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে তারা সেজদা দান করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আর তারা কেঁদে কেঁদে বলে, হে আমাদের রব, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ, অর্থাৎ সহ্য করার মতো নয়। 66 নম্বর আয়াত, সূরা ফুরকান, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জাহান্নাম হচ্ছে ভীষণ যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর জায়গা এবং সেখানকার শাস্তি চিরস্থায়ী। মুকামা, সে শাস্তিটা চিরস্থায়ী। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, আর যখন তারা নিজেদের ধন সম্পদ ব্যয় করে, লাম ইউসরিফু আলাম ইয়াকতুরু, তখন তারা অপব্যয় করে না, কৃপণতাও করে না। অপব্যয়ও করা যাবে না, কৃপণতাও করা যাবে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, বরং অর্থ সম্পদ ব্যয়ের ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে, অর্থাৎ যেখানে যা প্রয়োজন তাই ব্যয় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকে
না, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতে অন্য কাউকে শরীক করে না এবং অন্যায়ভাবে বিনা কারণে অর্থাৎ বেআইনি ভাবে বিনা অপরাধে কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং তারা জেনা ব্যভিচারও করে না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই কাজগুলো করে তারা অবশ্যই শাস্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ধারাবাহিক বেশ কয়েকটি আয়াতে কারিমায় মুমিনের যে গুণগুলি, যে কোয়ালিটিগুলি আলোচনা করা হলো সূরা মুমিন এবং সূরা ফুরকান, মুমিনুন থেকে এবং ফুরকান থেকে। আজকে মুমিনের যে গুণগুলি আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের এই মুমিনের গুণাবলী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।